হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। গুড মর্নিং। আর আজকে সকাল সকাল উঠে না অনেক কাজবাজ করেছি, কারণ কি না সকালবেলায় অনেক কাচাকুচি ছিল। ওই জন্য আজকে আর ঘুমিয়ে বসে ল্যাদ খাইনি, ছটাপট উঠে গিয়ে কাজে লেগে পড়েছি। আর আজকে কি করেছি বলো তো, আগে কাচাকুচি করতে গেছি, যার জন্য কিনা এখন আমার বিছানাটা গোছানো হয়নি। তাই জন্য এখন আর বিছানায় উঠলাম না, কারণ জামাটা আমার অনেকটাই ভিজে গেছে। তাই ভেবেছি একবার স্নান টান করে এসে ঘরটা গুছিয়ে নেবো। আর এদিকে রান্নাঘরে বসেই সব কাচাকুচিগুলো ভিজিয়েছি, যার জন্য রান্নাঘরে একদম জলাকার হয়ে গেছে। সেটা একটু মোছামুছি করে নিচ্ছি। রান্নাঘরে আজকে খুব বেশি কাজ নেই, একটু পরিষ্কার করা, এছাড়া কোনো কাজ নেই। আর করবো হচ্ছে সব শেষে একটু ভাত, গরম গরম ভাত করবো আর একটু বড়া ভাজবো। আখি যেহেতু বাড়িতে নেই, তাই জন্য কী করেছি বলো তো, আগের দিনকে বাড়িতে এসেই অনেকটা তরকারি করে রেখেছি। ফুলকপি আনা হয়েছিল, ফুলকপি দিয়ে মানে ডালের বড়া করে ফুলকপি আলু দিয়ে তরকারি বেশ অনেকটা করে রেখেছি। কালকেও খেয়েছি, আজকেও আমরা এটা দিয়ে আজকে আমাদের দুবেলা হয়ে যাবে। তাই জন্য রান্নার ভেজালটা বেশি একটা নেই, এই আর কি। আর রান্নার ভেজাল না থাকলে ভালোই লাগে, কিন্তু যেহেতু আখি বাড়িতে নেই না, তাই জন্য আর অন্য কিছু সেরকম খাওয়া দাওয়া মানে সেরকম একটা বাজার কিছু করা হচ্ছে না। ওই আর কি টুকটাক বাজার করেই কাটানো হচ্ছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল। এই জিনিসটা কে কে চেনো? এটা হচ্ছে ধুন্দুল গাছের ফলটা কী বলো তো, পেকে গিয়ে শুকিয়ে যায়, তারপরে গিয়ে এরকম সাবান, যেরকম আমরা লুফা ব্যবহার করি না, সেরকমই আর কি এটা ব্যবহার করি। আগে আমার বাবা, তারপরে আমার শ্বশুরমশাই, এদেরকে দেখতাম এই জিনিসটা কিনে আনতো বাজার থেকে। আর এটা এবছর আমাদের বাড়িতেই হয়েছে। আমাদের যেহেতু গাছগুলো কাটা হয়ে গেছে না, ওখানেই হয়েছিল গাছের ওপরে। তো গাছ কাটা হওয়ার পরে ওখানেই শুকিয়েছিল। আমি আজকে জামাকাপড় শুকো দিতে গিয়ে দেখলাম ওখানে রয়েছে, তাই জন্য নিয়ে আসলাম। এসে অবশ্য খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে আমার গরম জলটা হয়ে গেছে, এখন যাবো আমি হচ্ছে স্নান করতে। আর ট্যাঙ্কির জল এতটা পরিমাণে ঠান্ডা না, গরম জল ছাড়া কোনোভাবেই স্নান করা যাচ্ছে না। অন্যদিন কী হয় বলো তো, একটু পাম্পটা চালিয়ে নিয়ে বেশ গরম গরম জলটা থাকে, তখন যেটুখানি যা থাকে টাটকা জলটা, ওটাতে স্নান করা যায়। কিন্তু আজকের জলে একদম স্নান করা যাবে না। স্নান টান করে চলে এসেছি। আর অন্য দিন কী হয়, আখি থাকলে তো আখি পুজো টুজো সব কিছু দিয়ে দেয়, মানে আমার যখন কাজের চাপ থাকে আখিকে বলি, তো পুজো টুজো দিয়ে দেয়। আর আজকে আমি পুজোটা দেব। তো আজকে তো আর আমারও সেরকম একটা কাজ নেই, তো এই আর কি। যখন আখি থাকে, আখির সঙ্গে বেশি বকবক হয়। তার আজকে না মানে কি বলবো, কোনো কথা নেই, বার্তা নেই, একদম চুপচাপ কাজবাজগুলো করছি, এই আর কি। সারাক্ষণ বকবক করে, তখন আর কি সেটা আর কি মিস করছি। তো যাই হোক, আমি না এই ক্যামেরার দিকে তাকিয়ে সিঁদুরটা ওইভাবে পড়তে পারি না, তাই জন্য আমাকে মনে হচ্ছে আমি অন্যদিকে তাকিয়ে আছি। আর আমি তো সারা বছর সেরকম একটা কিছু মুখে মাখি না, শীতকাল আসলেই আমি একটু মুখে ক্রিম মাখি। আর এবছর পুজোর সময়তেই কিনেছিলাম হচ্ছে একটা অ্যালোভেরা জেল, যেটা কিনা আমি এখন ব্যবহার করে আমার বেশ ভালোই হয়েছে। কারণ আমার পিসিওডি হওয়ার পর থেকে না গালে এত পরিমাণে মানে কীরকম সবসময় দানা দানা একটা থাকেই, মনে হয় যেন কী বলে ওটাকে, ব্রণ সবসময় উঠে থাকে এরকম একটা লাগে। কিন্তু না, ওটা ব্রণ না, বাট আমার এটা পিসিওডির জন্য হয়। তা দেখলাম অ্যালোভেরা জেলটা মেখে না বেশ ভালোই ছিল। তো যাই হোক, আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতেই আখি ফোন করেছিল, তো বসে আমি আবার একটু কথা বলে নিলাম। এখন চলে এসেছি আমি পুজোটা দিতে। চলো পুজোটা কমপ্লিট করে নিই। আর এই ঠান্ডার মধ্যেই ঠান্ডা জলে নিজেরাই স্নান করতে পারছি না, তাই জন্য ঠাকুরকে আর ঠান্ডা জলে স্নান না করিয়ে একটুখানি পুছিয়ে দিচ্ছি হালকা করে, যাতে কিনা গায়ে জল না ঢালতে হয়। তো আমার পিসি তো গোপাল স্নান করায় গরম জলে, তো গরম জল আর আমি আর করলাম না, আমি ওই ঠান্ডা জলেই শুধুমাত্র গামছাটা ভিজিয়ে ঠাকুরের গাটা মুছিয়ে দিলাম। আর এইদিকে আজকে আমি যে ধূপকাঠিটা আমরা এখন ব্যবহার করছি না, এত সুন্দর গন্ধ যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার ওই আগে যে স্যান্ডেল একটা ব্যবহার করতাম, ওটা একদম পছন্দ ছিল না,
তো যাই হোক, এবারে আমি গেছিলাম আর কি বাজারে, যখন আর কি মুদিখানা দোকানের বাজারটা আনতে গেছিলাম, তখন গিয়ে বললাম একটু অন্য কিছু দাও তো, এই স্মেলটা আর ভাল লাগছে না, একই রকম গন্ধ, তো একটু অন্য কিছু দাও। তখন এইটা দিয়েছে, তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় আজকে পুরো ভিডিওটাই করেছি, অনেক দিন যাবত তুমি ফ্রন্ট ক্যামেরাতে করি না, আমি ব্যাক ক্যামেরাতেই ভিডিও শ্যুট করছিলাম। তো যাই হোক, স্নান করে উঠেই তো আর ফল খেতে নেই, আমি ঠাকুরকে ড্রাই ফ্রুটস দিয়েই পুজোটা দিই। প্রতিদিন মিষ্টি দিই না, ওই বৃহস্পতিবার দিনকে, পূর্ণিমার দিনকে, এরকম বিশেষ বিশেষ দিনেই মিষ্টি আনি, আর বাদবাকি নিত্য পুজোটা আমি ড্রাই ফ্রুট দিয়েই করে থাকি। আর আজকে না কোনো রকম টিফিন বানাইনি, তো তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, আমি একা একাই আর কি টিফিন বানাবো, তাই জন্য কোনো টিফিন না বানিয়ে একবার স্নান টান করে আসলাম। এর মধ্যে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, এসে বললো একটুখানি চা করো, দুধ নিয়ে এসেছে, তাই এখন দুধ চা করবো। আর আগের দিনকে একটু বেকারি বিস্কুট নিয়ে এসেছিলাম, পেপসি বিস্কুট, সেটা দিয়ে এখন মানে ওই হালকা করে একটু টিফিন সারবো, আর পরে একেবারে ভাত বসিয়ে ভাত খেয়ে নেবো, এই আর কি। এই যে গরম গরম চা, আর এই যে দুটো বেকারি বিস্কুট এনেছিলাম, এগুলোকে কী বিস্কুট বলে অত খেয়াল নেই। আর এই হচ্ছে সেই ধূপকাঠিটা তোমরা ব্যবহার করতে পারো, এত সুন্দর গন্ধ যে কি বলবো, আমার তো খুবই ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে, যে যেন তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। চা খেয়ে তোমাদের দাদাভাইয়ের ফোন আসলো যে কাজের ওখান থেকে, তো আবারও যথারীতি বেরিয়ে গেল। আর এখানে আজকে দড়িটা ভালো করে টাঙিয়ে নিয়ে এখানেই সমস্ত কিছু আজকাল শুকো দিচ্ছি। তো এই আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। আর এদিকে অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে আসলাম। এখন আমি করে নিয়েছি হচ্ছে গরম গরম পেঁয়াজি আর গরম গরম ভাত, রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে ওই 6:30 মতো। এখন আমরা একটু বেরিয়েছি, অনেক কিছু কাজ আছে। যেমন করবো, আমি হচ্ছে আজকে একটু আইব্রো করতে যাবো, কারণ কিনা অনেক দিন যাবো আইব্রো করি না, আর আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্নও আছে সেই হিসাবে। আর এখন যাচ্ছি হচ্ছে, এখানে সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্টেশনের দিকের কাজবাজ কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে দিঘরাতে আমার এক ননদের বাড়িতে আর কি অনুষ্ঠান আছে, সেখানে কীর্তন হচ্ছে, খুব বড় করে হয় কীর্তনটা, অনেক লোকজন আসেন। হ্যাঁ, তো আমরা আর কি কালকে যেতে পারবো না, কালকে ওখানে ভোগের অনুষ্ঠান, ভোগ হবে, অনেক কীর্তনের অনেক আয়োজন, তো কালকে আমি যেতে পারবো না, তার জন্য আজকে আমি যাচ্ছি, গিয়ে একটু দেখা করে আসছি। আর এইখানে ঠাকুরটা এত সুন্দর করে না, দেখো কত সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর এইখানে দেখছি আমার ননদ তার সব জায়েদের আর ননদদের নিয়ে একসাথে বসে সবজি কাটছে। আমি আসলাম, আমিও কিছু কথাবার্তা বললাম আর কি। মেন হচ্ছে আমি যেহেতু কালকে আসতে পারবো না, তা বলছি কেন, এখান থেকে প্রসাদটা নিয়ে তারপরে এখানে অনুষ্ঠানটা কমপ্লিট করে তারপরে যেখানে যাবি। আমি বলছি না, এটা হবে না, কারণ কিনা আমাদের কালকে একটা নেমন্তন্ন আছে, এই আর কি। তো কোথায় আছে সেটা হয়তো এক্ষুনি তোমাদেরকে বলতে পারছি না, কোথায় নেমন্তন্ন আছে সেটা পরে অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে আসতে আমার খুব ভালো লাগে, জানো তো। এখানে যারা থাকে আর কি, তাদের মধ্যে এরকম ব্যাপার নেই যে চিনি না কথা বলবো না, এরকম ব্যাপারটা নেই। এখানে আসলে পরে সবাই সবার সঙ্গে বেশ সুন্দর করে কথা বলে, মনেই হয় না যে কেউ কাউকে চিনি না বা কিছু, মানে ওই চোখে দেখা, মুখ চেনা, এরকম ব্যাপার। তো তারা সবাই সবার সঙ্গে এত ভালো ব্যবহার করে না যে কি বলবো, মানে মানুষ নিজের মানুষের কাছে এরকম ব্যবহার পায় না। তো যাই হোক, আসলে আমার খুব ভালো লাগে, এখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য তো আজকে আসলাম আমি, কালকে যেহেতু আমি আসতে পারবো না। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো, আর সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, এইখানে এসে এত পরিমাণে ঠান্ডা যে কি বলবো, আর আমি একটা জাস্ট সোয়েটার পরে চলে এসেছি, কানটা যেহেতু চাপা দিইনি না, এত ঠান্ডা লাগছিল যে কি বলবো। আমাদের ওই সাইডের থেকে এই দিকটা আরও ঠান্ডা, যেহেতু এদিকে একটু মাঠ, চারিদিকে ফাঁকা ফাঁকা। তো চলো আজকের মতো টাটা, বাই।